এই জিনিসটাকে ছেড়ে দেওয়ার কারণে। কি বললাম বুঝলেন? এই জিনিসটা ছেড়ে দেওয়ার কারণে। আপনারা জানেন 500 বছরের ঐতিহ্য মুসলিমদের, 500 বছরের বাবরি মসজিদ হাতছাড়া হয়ে গেছে। গেছে কি যায়নি? রাম মন্দির উদ্বোধন হয়েছে 22শে জানুয়ারিতে। আর কলকাতা রানী রাসমণি রোডে এই বক্তব্য দিতে গিয়ে বলেছিলাম কলকাতাতে ডাক্তার রাধেশ্যাম ব্রহ্মচারীকে, যে ডাক্তার বাবু আপনি যে বলছেন যে এখানে রামের জন্ম হয়েছিল আর মুসলমানরা সেই রামের মন্দির ভেঙে মসজিদ দখল করেছে এবং মসজিদ বানিয়েছে, উনি বক্তব্য রাখছেন। আমি বললাম এই কথা যে আপনি বললেন এটা 100% মিথ্যা কথা। তো বলছে কেন? সারা পৃথিবী বলছে যে রাম মন্দির ভেঙে মুসলমানরা মসজিদ করেছে, আর আপনি একটা সাধারণ মানুষ বলছে মিথ্যা কথা। ইয়েস, যুক্তি তো মিথ্যা। এটা আশ্চর্য ব্যাপার। বলছে রামের জন্ম হয়েছে মন্দিরের ভিতরে, রাম মন্দিরের ভিতরে। আপনাদেরকে একটা প্রশ্ন আমি করছি, বুঝে উত্তরটা দেবেন। আপনাদের গ্রামের একটা মেয়ের পেটে বাচ্চা, মেয়েটা মুসলিম, আরো একটা মেয়ের পেটে বাচ্চা, মেয়েটা হিন্দু। আচ্ছা বলুন তো, মুসলিম মেয়েটার যখন বাচ্চা হওয়ার যন্ত্রণা শুরু হবে, সে হাসপাতালে যাবে না কোন আপনাদের মসজিদের ভিতরে ঢুকবে? কোনটা? কেন মসজিদের ভিতরে ভালো জায়গায় গেলে অসুবিধে কি? না, মেয়েরা জানে যে আমি যখন বাচ্চা জন্ম দিব আমি অপবিত্র হয়ে যাব, আবার লজ্জাস্থান থেকে রক্ত বার হবে, আর এই পবিত্র জায়গায় এই নোংরা জিনিসটা রাখা যাবে না। মন্দির এটা পবিত্র জায়গা না অপবিত্র জায়গা? ওনার ধর্ম অনুযায়ী পবিত্র। তা আমার এটা প্রশ্ন, যে রামের মায়ের যখন বাচ্চা প্রসবের যন্ত্রণা শুরু হয়, রামের মা অন্য কোনো জায়গা পায়নি, মন্দিরের ভিতরে ঢুকেছিল রামকে জন্ম দিতে, আর দুনিয়ায় কোনো জায়গা পায়নি? এটা তো একটা যুক্তি। নাম্বার 2, আর একটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে এই, খুব বুঝে এগুলো আমার সঙ্গে আপনি একমত পোষণ করবেন। নাম্বার 2, আমি মমতাজুল ইসলাম কোটি 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 টাকার মালিক। নাজমা আলমের বাড়িতে সবসময় যাতায়াত করি। গতকাল ওর বাড়িতে এসেছিলাম, রাত্রে থেকেছিলাম, খাওয়া দাওয়া করে তারপর আরেক জায়গায় গেছিলাম। যাই হোক, ফিরে আসি। আর আলহামদুলিল্লাহ এলাকায় কিছু কিছু মানুষ থাকে তার আলেম ভক্ত, তা নাজমা আলম তার ভিতরে একজন। ও যেখানেই এলাকাতে থাকবো ঠিক ফোন করে 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 লাইন করে ওর বাড়ি নিয়ে আসবে। আলেমুল আমাদের ভালোবাসে, ও যে আমাদের কাছে কিছু পায় বা আমরা যোকে কিছু দিই তা না, বরঞ্চ ও প্রতিদিন এলে দেশি মুরগি জবাই করে খাওয়ায়, খরচা ওরই হয়। কিন্তু আলেম ভক্ত, আল্লাহ হয়তো এই কারণে ওকে এত বরকত দিয়েছে। আল্লাহ ওকে দিনের জন্য কবুল করুক, আমিন। তা আমি এই গ্রামে ঘর জামাই থাকি, বিয়ে শাদী করে আছি। আমি একজন বড় আলেম, অরিজিনাল নয়, বোঝানোর জন্য বলছি। তা আমি এই গ্রামে, নাজমা আলম গরিব মানুষ, ও রাস্তার ধারে 5 কাঠা জমি ছিল, ওটা জোর করে দখল করে নিয়েছি, জোর করে আর কি। আমি লাঠি পাটির ক্ষমতায়, টাকার গরমে আমি ওর জমিটা 5 কাঠা দখল করে নিয়েছি। দখল করে কি করব? আমি তো মৌলভী সাহেব, আমি তো ক্লাব করতে পারছি না, সিনেমা হল করতে পারবো না। তা আমি একটা মসজিদ করেছি, সে মসজিদটা আগামী কাল জুম্মার দিন উদ্বোধন হবে। আচ্ছা আপনাদের যদি নেমন্তন্ন করি, কারা কারা যাবেন জুম্মা পড়তে? আপনি যাবেন? ভাষা বোঝার চেষ্টা করুন। আমি জায়গাটা জোর করে দখল করে তার উপরে মসজিদ করেছি। ওই মসজিদ জুম্মার দিন কালকে উদ্বোধন হবে। কারা কারা যাবেন না? কেউ যাবেন না? কেন? জোর করে জায়গা দখল করা আছে, ওই জায়গাতে নামাজ হবে না। তা আমরা সারা ভারতবর্ষে 1000 বছর রাজত্ব করেছি, ভালো করে বোঝার চেষ্টা করুন। তারপরে ব্রিটিশ এসেছে দেশের মাটিতে, 180 থেকে 200 বছরের কাছাকাছি শাসন করেছে, তাই না? হ্যাঁ, তা আমরা 1000 বছর এদেশ শাসন করেছি, এদেশের ক্ষমতা আমাদের ছিল। তা আমরা অন্য কোনো জায়গায় মন্দির ভাঙতে গেলাম না,
আমরা শুধুমাত্র বাবরি মসজিদটা দখল করে রাম মন্দির ভেঙে দিয়ে বাবরি মসজিদ করলাম। আর একটা কথা আপনাকে বলি, জোর করে জায়গা দখল করে সেখানে মসজিদ করলে নামাজ হবে? হবে? হবে না। তার মানে এটা একটা মিথ্যা কথা। নাম্বার 3, রামের জন্ম হয়েছে বাবরি মসজিদে, কথা আমি যুক্তি এবং তর্কের খাতিরে মেনে নিলাম যে রাম মন্দিরেই ওর জন্ম হয়েছিল। এখানে আমার প্রশ্ন একটা, রামের জন্মর ইতিহাস পাওয়া যায় রাম মন্দিরে জন্ম হয়েছে, যার জন্ম আছে তার মৃত্যু আছে না নেই? আছে। সারা পৃথিবীতে, সারা ভারতবর্ষের মাটিতে একটা বাংলা, ইংরাজি, উর্দু, হিন্দি, তেলেগু, মারাঠি, গুজরাটি এমন একটা ভাষাতে বই পাওয়া যাবে না যে রামের মৃত্যু হয়েছে কোথায় তার প্রমাণ কি? রামের জন্ম হয়েছে বাবরি মসজিদে, এটা ইতিহাস পাওয়া গেছে, কিন্তু ওর কোথায় মৃত্যু হয়েছে আজও পর্যন্ত ইতিহাসে কোথাও জানা নেই। তার মানে আমি যা বুঝতে পারলাম এটা চক্রান্ত। কি বললাম বুঝলেন? আমাদের কাছ থেকে বাবরি মসজিদ ছিনিয়ে নেওয়া হলো। কি বললাম বুঝলেন তো? নাম্বার 2, আপনার এটা জানেন খুব ভালো করে যে আপনার ওই ফিলিস্তিনে মসজিদ আকসা পৃথিবীর প্রথম কিবলা যে মসজিদ, ওই মসজিদটা জেরুজালেমের ইহুদিরা তারা কি করছে? দখল করে নিচ্ছে। ইসরায়েলের ইহুদিরা তারা দখল করে নিচ্ছে। আজকে সারা পৃথিবীর মুসলমানদের কাছ থেকে সব জিনিস, ঐতিহ্যবাহী জিনিস একটা একটা করে হাতছাড়া হয়ে যাচ্ছে। তার একটা মাত্র কারণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাজিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। অতদিন পর্যন্ত তোমরা কল্যাণে থাকবে, অতদিন পর্যন্ত তোমরা শিখ ডানা উঁচু করে থাকবে, অতদিন পর্যন্ত পৃথিবীতে তোমরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, অতদিন পর্যন্ত তুমি তোমার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে পারবে, যতদিন না পর্যন্ত তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকবে। 1, আল্লাহর কিতাব আল কোরআন, 2, সুন্নতে নববী। এই দুইটা জিনিসকে মানুষ যখন অপমান করবে, মানুষ যখন এই দুটা জিনিস থেকে দূরে থাকবে, তখন পৃথিবীর সমস্ত জাতি তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে এবং তারা হবে লাঞ্ছিত, তারা হবে অপমানিত। আজকে 2024-এ বাস্তবতা তাই। বাস্তবতা তাই নয়? বাস্তবতা তাই। বড় দুঃখ লাগে এগুলো।